ভিডিওর শুরুতে নিন্দা জ্ঞাপন করতেছি আমাদের দেশের শিক্ষিত সচেতন কৃষকদের প্রতি। তারপর নিন্দা জ্ঞাপন করতেছি সম্প্রতি সরকারের টমেটো এবং মরিচ আমদানির ক্ষেত্রে শুল্ক প্রত্যাহারের যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তের প্রতি। তো কৃষকদের প্রতি কেন নিন্দা জ্ঞাপন করতেছি এটা আমি একটু পরে বলবো। তো গতকাল 17 তারিখ আমাদের দেশের সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কাঁচামরিচ এবং টমেটো আমদানিতে শুল্ক প্রত্যাহার করা হয়েছে। এটা সম্ভবত 61% ছিল, সেটা এখন মনে হয় 20% বা তার কিছু বেশি, এবং 1 মাস পরে হয়তো 31% করবে। মানে আপনার যা শুল্ক ছিল তার 3 ভাগের প্রায় 2 ভাগ বাদ দিয়ে দিছে, 1 ভাগ আছে। এটা কেন করা হয়েছে? যাতে আমদানি বেশি হয় দেশে, কাঁচামরিচ এবং টমেটোর আমদানি বেশি হয়, যাতে এই পণ্যগুলার বাজার কমে আসে, মানুষ সহজে কম দামে কাঁচামরিচ এবং টমেটো কিনতে পারে। এই কারণে এটা হচ্ছে সরকারের উদ্দেশ্য, যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল রাখা, ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য এই শুল্ক প্রত্যাহার করা হয়েছে। তো এটা আসলে দেখতে খুবই সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে, অনেকের জন্য হয়তো ভালো হবে, কিন্তু আপনারা যারা কৃষক আছেন আপনাদের জন্য বিষয়টা কেমন, কতটা ভালো, এটা নিয়ে আমি একটু আলোচনা করব। আশা করি আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, অনুরোধ রইল এটা একটু। তো দেখেন, কয়েকদিন আগেই কাঁচামরিচের দাম কিন্তু অনেক ভালো ছিল, অনেক ভালো। হ্যাঁ, আপনার পাইকারি কেউ কেউ 200-300 টাকা কেজি পর্যন্ত মনে হয় বিক্রি করছেন। তো 300-400 টাকা কেজি হয়ে যাক, এটা আমি কখনো চাই না। 100 থেকে 200 টাকার মধ্যে থাকলে ভালো কাঁচামরিচের পাইকারি দাম, তাহলে সবার ক্রয় ক্ষমতার মধ্যে থাকতে কোনো সমস্যা হবে না। কিন্তু গত 2-1 দিন আগেই একটা আমাদের ভাই আছেন, কৃষি কাজ করেন, অনেকে আপনাকে হয়তো বা চিনেন ওনাকে। উনি কয়েকটা ভিডিও দিছে যে ওনার এলাকায় কাঁচামরিচ 35 টাকা কেজি পাইকারি। হ্যাঁ, এই মাসের সম্ভবত 3 তারিখ থেকে সরকার, মানে বাংলাদেশে কাঁচামরিচ ঢোকা শুরু হয়েছে আর কি, বিভিন্ন বন্দর দিয়ে। হ্যাঁ, 3 তারিখ থেকে কাঁচামরিচ ঢোকা শুরু হয়েছে। তো সম্প্রতি হচ্ছে গতকালকে আমরা দেখলাম টমেটোর শুল্ক কমাই দিছে, তাই না? এখন হচ্ছে আবার টমেটো ঢুকবে, আগে যে পরিমাণে, আগে তো ঢুকতোই, এখন আবার আরও বেশি পরিমাণে ঢুকবে, শুল্ক কমাই দিছে। তো এই যে শুল্ক কমাইয়া দেওয়ার ফলে অতিরিক্ত আমদানি হইতে হবে কাঁচামরিচ এবং টমেটো, এর ফলে কাঁচামরিচ এবং টমেটোর দাম অনেক কমে যাবে। এবং আপনারা যে সমস্ত কৃষক কাঁচামরিচ চাষ করছেন বা টমেটো চাষ করছেন এবং চাষ করতেছেন, আপনাদের ফলন যখন বাজারে নেবেন, ওই বিদেশি ইন্ডিয়া থেকে আনা কাঁচামরিচ এবং টমেটোর কম দামে বাজারে বিক্রি হওয়ার ফলে আপনারা বেশি দামে বিক্রি করতে পারবেন না। এইভাবে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন যারা কৃষক আছেন। ভিডিওর শুরুতে আমি কৃষকদের, শিক্ষিত সচেতন কৃষক যারা, তাদের নিন্দা জ্ঞাপন করলাম। কেন নিন্দা জ্ঞাপন করলাম? দেখেন, আজকে সকালে ঘুম থেকে উঠে যখন আমি দেখছি যে এরকম শুল্ক প্রত্যাহার করছে, তখনই আমি একটা পোস্ট দিছি। হ্যাঁ, আমি দেখলাম অনেক মানুষ কমেন্ট করছেন, রিয়েক্ট করছেন, মাত্র একজন মানুষ শেয়ার করছেন। আমার পোস্ট শেয়ার করতে হবে এটা এমন কোনো কথা নাই। আমার কথা হচ্ছে যে আপনারা যারা শিক্ষিত সচেতন আছেন, যারা কৃষক, নিজেরা কৃষক, এবং কৃষকদের জন্য, কৃষকদের দুঃখ দেখে যাদের বুকটা ফাইটে যায়, এই যে কৃষকদের স্বার্থবিরোধী একটা সিদ্ধান্ত সরকার নিছে, এইটার জন্য আপনারা কি কেউ আপনাদের ফেসবুক ওয়ালে বা কোনো জায়গায় কোনো রকমের প্রতিবাদ করছেন বা নিন্দা জ্ঞাপন করছেন, বা এই শুল্ক যেটা প্রত্যাহার করা হয়েছে এটা উইথড্র করা হোক বা আগের মতো থাক, এরকম কেউ কি চাইছেন? কেউ কি প্রতিবাদ জানাইছেন? আমার মনে হয় যে খুবই সামান্য সংখ্যক মানুষ এটার প্রতিবাদ জানাইছেন। অনেকে হয়তো জানেন না যে এই ঘটনা ঘটে গেছে, তাই না? এই জন্য হচ্ছে আপনাদের প্রতি আমার নিন্দা, যে শুধু চিল্লাপাল্লা, মানে অন্য সময়ে আমরা কোনো কিছু বললে, আমরা যারা আছি সাধারণত কৃষি বিষয় নিয়ে কথাবার্তা বলি, আলোচনা করি, অনেক বিষয় নিয়ে আপনারা চিল্লাপাল্লা করেন, আমাদের সাথে কমেন্টে তর্কে জড়াইয়া যান। কাজের সময় যদি কাজ করতে না পারেন, তাহলে এই সমস্ত চিল্লাপাল্লা, এই সমস্ত আলগা দরদ পীড়িত দেখে আসলে কোনো লাভ নাই। হ্যাঁ, আমি আপনাদেরকে সরকার বিরোধী হইতে বলতেছি না, দেশ বিরোধী হইতে বলতেছি না। একটা অভ্যুত্থানের পরে, বিপ্লবের পরে একটা সরকার গঠন হয়েছে। আমরা চাই এই সরকার ভালোভাবে দেশ পরিচালনা করুক। সকল সিদ্ধান্তই তারেক রহমান নেয় না। হ্যাঁ, অনেক সিদ্ধান্ত অনেক জায়গায় থেকে আসে। তো সরকার সবসময় হয়তো তার যে অবস্থান, সেটা মানুষের কাছে ভালো রাখার চেষ্টা করে, যে
কাঁচামরিচের দাম, টমেটোর দাম যদি কম থাকে, জনগণ ভাববে কি, মনে করবে যে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে আছে, মানুষ কম দামে প্রোডাক্ট পাইতেছে। হ্যাঁ, কিন্তু এটা কৃষকদের উপর তো এইভাবে ইফেক্ট ফেলবে না। এটা সাধারণ মানুষদের উপর যেভাবে সাধারণ মানুষের ভালো লাগবে, একজন কৃষকের কিন্তু ওইভাবে ভালো লাগবে না। কৃষকদের জন্য এটা ক্ষতি। তাহলে সাধারণ মানুষের ক্ষতি হইতেছে না, সাধারণ মানুষ চুপ করে থাকবে, কোনো কথা বলবে না, তারা সরকার প্রশংসা করবে। কিন্তু আপনি যে কৃষক, আপনার তো ক্ষতি হইলো। তাহলে আপনার যতটুকু ক্ষতি হইতেছে, আপনি যতটুকু কষ্ট পাইতেছেন, এইটা তো সরকারকে অন্ততপক্ষে জানাইতে হবে, একটা প্রতিবাদ তো করতে হবে, কথা তো বলতে হবে। আপনার সরকার বিরোধী হইতে হবে না, মানে সরকারের বিরোধিতা করতে হবে না, সরকারকে ক্ষমতাচ্যুতের আন্দোলন করতে হবে না, আপনার হচ্ছে দেশদ্রোহী হইতে হবে না, দেশ বিরোধী আন্দোলন করতে হবে না। আপনার যা অধিকার, আপনি যে ক্ষতিগ্রস্ত হইতেছেন, আপনি শুধু কথাটা এইটা শুধু বলবেন মুখ দিয়ে, বা এতটুকু যদি আপনি বলতে না পারেন, তাহলে এই দেশে যদি আপনার বিরুদ্ধে আরও এর থেকেও খারাপ কোনো সিদ্ধান্ত দেশের সরকার বা জনগণ নিয়ে থাকে, তো তখনও তো আপনি কিছু বলতে পারবেন না, করতে পারবেন না। এজন্য যারা শিক্ষিত সচেতন কৃষক আছেন, যদি কখনো কৃষকের স্বার্থ মানে নষ্ট হইতেছে বা ক্ষতিগ্রস্ত হইতেছে কৃষক, এমন কোনো সিদ্ধান্ত যে কোনো মহল যদি নেয় কখনো, আপনাদের সেখানে অন্ততপক্ষে একটা প্রতিবাদ জানানো উচিত যে এই কাজটা করা ঠিক হয় নাই, কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে। আজকে দেখেন যে সিদ্ধান্তটা নিচ্ছে, এরকম একটা সিদ্ধান্ত যদি কোনো গার্মেন্টস সেক্টরের, গার্মেন্টস ব্যবসার বিপক্ষে নেওয়া হইতো, যেটার ফলে দেশের গার্মেন্টস ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হইতো, দেখতেন যে এই আজকের দিনের মধ্যে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় হরতাল অবরোধ শুরু হয়ে গেছে, মিছিল শুরু হয়ে গেছে, রাস্তাঘাট বন্ধ করে দিত। যদি দেশের যারা শিক্ষার্থী আছে তাদের স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত যদি কোনো সরকার নিত, দেখতেন যে ছাত্ররা রাস্তায় বের হয়ে গেছে, তারা মিছিল করতেছে, এটা করতেছে, সেটা করতেছে, এরকম করতেছে। বা যদি নির্দিষ্ট কোনো মহলের স্বার্থের বিরুদ্ধে যাইতো, তারাও দেখতেন প্রতিবাদ করতো। কিন্তু সারা দেশের, বাংলাদেশের প্রায় সম্ভবত 3 কোটি মানুষ কৃষিকাজের সাথে যুক্ত, হ্যাঁ, সরাসরি যুক্ত সম্ভবত। তো এত বৃহৎ সংখ্যক একটা মানুষের স্বার্থের বিরুদ্ধে একটা কাজ করা হলো, অথচ কোথাও কোনো আন্দোলন নাই, কোনো প্রতিবাদ নাই, ফেসবুকে অন্ততপক্ষে একটু যে লেখালেখি করবে এতটুকু নাই। এটার অন্যতম কারণ হচ্ছে কৃষকরা হচ্ছে অসচেতন, অশিক্ষিত, লিখতে পড়তে জান না। অশিক্ষিত বলে আবার অনেকে রাগ করে, হ্যাঁ, আর যেটা বাস্তবতা মানতেও তাদের কষ্ট হয়। অশিক্ষিত বা স্বল্প শিক্ষিত এরকম কৃষকের সংখ্যা বেশি, এইগুলো বললেও আবার অনেকে রাগ করে, কৃষকদের অশিক্ষিত কেন বলেন। আমি ভাই দুঃখিত, অশিক্ষিত বলে যদি আপনারা কষ্ট পান, আপনারা সবাই শিক্ষিত, আমি এটাই বললাম, তাও আমার কথা কিছু মাইন্ড করেন না। হ্যাঁ, তো সরকারের প্রতি কেন নিন্দা জ্ঞাপন করলাম সে বিষয়ে একটু বলি। দেখেন, আপনারা যারা নীতি নির্ধারক আছেন দেশের, যারা হচ্ছে সচিব পর্যায়ে আমলা আছেন বা সরকারের সাথে সংশ্লিষ্ট আছেন, সরকার অনেক ভালো করুক, আমরা সরকারের সহযোগিতা সবসময় করব। আমরা চাই তারেক রহমানের নেতৃত্বে দেশ অনেক আগায় যাক, এই প্রত্যাশা সবসময় করি। তবে কৃষকদের যে সমস্ত সরকারি সিদ্ধান্তে কৃষকদের ক্ষতি হয়, এই সমস্ত সিদ্ধান্ত আপনাদের নেওয়া একেবারে উচিত না। কাঁচামরিচের দাম বাড়ছে, বর্ষাকালে আমাদের দেশের ম্যাক্সিমাম জমি পানির নিচে থাকে। আমাদের টাঙ্গাইল জেলার কথা যদি আপনি চিন্তা করেন, সখীপুর, মধুপুর, ঘাটাইল, এই 3টা উপজেলা ছাড়া আর অধিকাংশ উপজেলার অধিকাংশ জমি পানির নিচে থাকে। তো কৃষক সাধারণত চাষবাস করতে পারে না, এই জন্য কাঁচামরিচের সংকট হয়, দাম বাড়ে। আবার হচ্ছে আপনার দেখা যায় যে নভেম্বর ডিসেম্বর মাস আসলে দাম কমে যায়। তো আপনার যদি দাম একেবারে নাবিশ্বাস হয়ে যায়, একেবারে খুব উপরে উঠে যায়, 500 টাকা 400 টাকা হয়ে যায়, সেক্ষেত্রে আপনি কিছু আমদানি করতে পারেন, যাতে কৃষকও ক্ষতিগ্রস্ত না হয়, সাধারণ মানুষেরও যাতে খুব বেশি জুলুম না হয় মরিচ কিনা খাইতে। কৃষক যাতে 100 টাকা কেজি বা এর আশেপাশে টাকায় পাইকারি বিক্রি করতে পারে, এরকম একটা দামের মধ্যে যদি থাকে, তাও সেটা সহনীয়। কিন্তু আপনার কাঁচামরিচের দাম যদি 35 টাকা কেজিতে চলে আসে, সেটা তো কৃষকের জন্য একেবারে ক্ষতি, লস। সব ধরনের কীটনাশকের দাম বেশি, শ্রমিকের খরচ বেশি, সারের দাম বেশি, মানে সব কিছু বেশি বেশি, শুধু কৃষক যে উৎপাদন করে যে ফসলটা, ওইটা বাজারে নিয়ে বিক্রি করতে গেলেই দাম কম। আবার টমেটোর দাম বাড়াইছেন নিত্য প্রয়োজনীয় দ্রব্য হিসাবে উল্লেখ করে। টমেটোকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য? টমেটো যদি একটা দেশের মানুষ 1 বছর না খায়, 10 বছর না খায়, কিছুই হবে না। টমেটো তো কোনো নিত্য প্রয়োজনীয় দ্রব্য না। এই গ্রীষ্মকালে বৃষ্টির সময়ে মানুষ হচ্ছে পলিশেড করে টমেটো চাষ করে, উপরে চাল দিয়া, এটা অনেক ব্যয়বহুল। তো এই সময় টমেটোগুলো যদি তারা ভালো দামে বিক্রি করতে না পারে, তাহলে তারা আর কেন চাষ করবে? তো কাঁচামরিচের দাম এবার যদি ভালো থাকতো, টমেটোর দাম যদি এবার ভালো থাকতো, সামনে কৃষক আরও বেশি চাষ করতো, অটোমেটিক তখন দাম এমনি কমে যেত। যখন হচ্ছে আপনার দেশে পেঁয়াজের দাম বেড়ে যায়, খোলো পেঁয়াজের এলসি, আলুর দাম বেড়ে গেল, খোলো আলুর এলসি। যখন কাঁচামরিচের দাম বেড়ে যায়, টমেটোর দাম বেড়ে যায়, খোলো এলসি। সবসময় শুধু এলসিগুলো বিদেশ থেকে আনেন। এই যে বিদেশ থেকে আনেন, সেটা 5 টাকা দেন, 2 টাকা দেন, টাকাটা তো বিদেশে চলে যেতেছে। ওটা যদি আমাদের দেশের মানুষ ওটা 500 টাকা কেজিও কিনা খাইতো, আমাদের দেশের টাকা দেশেই থাকতো, কৃষকরা লাভবান হইতো, কৃষকের অর্থনৈতিক অবস্থার উন্নতি হইতো।
মানে সবাই মিলা দেখা যেত যে দেশের যে জিডিপি আছে এটা থেকে একটা ডলারও বাইরে যেত না। কিন্তু আপনারা এই দেশের মানুষকে সাময়িক স্বস্তি দেওয়ার জন্য, তারা যাতে একটা ফিল করে যে হচ্ছে আমরা কি করতেছি, কম দামে কিনে খাইতেছি, এরকম একটা ফিল করানোর জন্য আপনারা বিদেশ থেকে যখন মন চায় তখন এলসি খুলেন। এতে যে কৃষকরা কত ক্ষতিগ্রস্ত হয় এটা আপনারা কি কখনো ভাবেন, হিসাব করেন? ধান চাষ করলে প্রতি বিঘাতে প্রায় 20-30 হাজার টাকা লস হয়। আপনি যদি কৃষক হন, আপনি কি কখনো এটা হিসাব করছেন 20-30 হাজার টাকা কেমন লস হয়? আমার কাছে হিসাব আছে, এটা নিয়ে আমি ভিডিও বানাবো। আমার কথা শুনে অনেকে হয়তো আমাকে পাগল বলতে পারেন যে কি পাগলের প্রলাপ বলতেছে। ধান চাষ করলে সব এলাকায় না হলেও অনেক এলাকায় বিঘা প্রতি 1 বছরে 2 বার ধান চাষ করলে হয়তো 20,000 30,000 টাকা এরকম লস হয়। এটা আপনারা হয়তো হিসাব করেন না ভালোভাবে, বুঝেন না এই জন্যে। তো হচ্ছে মন চাইলো আলুর এলসি খুললেন, মরিচের এলসি খুললেন, টমেটোর এলসি খুললেন, কিন্তু যখন হচ্ছে আলু চাষ করে গত 2 বছর কৃষক ক্ষতিগ্রস্ত হইতেছে, দেশ থেকে তো আলু বিদেশে রপ্তানি করেন না যে আলু রপ্তানি করে দেই, দেশে আলুর দাম বাড়ুক, কৃষক কিছু টাকা পাক। গত 2 বছর যখন ফুলকপি ক্ষেতের মধ্যে কাইটা উপর দিয়ে হাল চাষ করে মাটির সাথে মিশাই দিল কৃষক, ফুলকপি বিক্রি করতে না পাইরা, বাঁধাকপি বিক্রি করতে না পাইরা, তখন তো দেশ থেকে কেউ বিদেশে রপ্তানি করার ব্যবস্থা করলেন না। আসলে ভাই কী বলবো, খুবই দুঃখের কথা। শেষমেশ শুধু এইটাই বলতে চাই যে যার যতটুকু কষ্ট বা যে ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা অন্তত পক্ষে সরকারকে এইটা বললেন যে আপনারা এই কাজটা করেন না, বা এটা এই পর্যন্ত লিমিট করে করেন যাতে আমরা ক্ষতিগ্রস্ত না হই, দেশের মানুষ ক্ষতিগ্রস্ত না হয়, এতটুকু অন্তত সরকারকে জানায়েন। না হলে সবারই দায়বদ্ধতা আছে, সবাই সব কথা বলতে পারে না, সবার বলার সুযোগ নাই, অনেকে হয়তো বুঝাও চুপ করে থাকে, কিন্তু যাদের বলার সুযোগ আছে তারা অন্তত এগুলো নিয়ে একটু কথা বললেন, যাতে কৃষকদের অধিকার রক্ষা হয়, দেশের কৃষকরা ভালো থাকে। তো ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।